ভিম্যাক্স, হ্যাঁ ভিম্যাক্স তো আবারও মার্কেটে আগুন ধরায় দিছে ভাই, একেবারেই আগুন ধরায় দিছে। এইটা কি ফোন না উড়োজাহাজ? এই ফোন নাকি উড়োজাহাজের মতো চলে, একেবারেই নিখুঁত। হাতে কিন্তু পেয়ে গেছি অলরেডি, দেখতেই পাচ্ছেন। তবে ডিজাইনটা কিন্তু বেশ চমৎকার এবং এই ফোনটিতে কিন্তু ফিক্সড ব্যাটারি থাকছে। এছাড়াও রেয়ারে আমরা এখানে গ্লাস দেখতে পাচ্ছি, এখানে বেশ চকচকে ঝকঝকে করতেছে এবং এই ফোনটি কিন্তু চেহারাও দেখা যায় ফোনটি দিয়ে। আর আইফোন একটা ভাইপ আছে ফোনটির ভিতরে। তবে ফোনটিতে কিন্তু বেশ বড় সাইজের একটা টস ইউজ করতে পারবেন, যেটা হেভি আলো দিবে, দেখতেই পাচ্ছেন। আর এই টস ইউজ করার জন্য আলাদা সাইড ডেডিকেটেড টস সুইচও থাকবে। একদম নিচ বরাবর গেলে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট থাকবে ফোনটিতে, 3.5mm হেডফোন জ্যাক থাকবে, পাশেই মাইক্রোফোনটি থাকবে এবং এই ফোনটিতে সিম ইউজ করতে পারবেন অ্যান্ড্রয়েড স্টাইলে। হ্যাঁ দেখতেই পাচ্ছেন এখানে দুইটা সিম, একটা মেমোরি কার্ড এই ফোনটিতে ইউজ করতে পারবেন। এছাড়াও ফোনটিতে থাকছে 3000 মিলিঅ্যাম্পিয়ারের ফিক্সড ব্যাটারি। ঠিকই শুনেছেন, এই ফোনটিতে থাকছে অফুরন্ত চার্জ এবং এই ফোনটিতে কি কথার সাউন্ড লাউডে আসবে কিনা, এই ফোনটিতে নেটওয়ার্ক কেমন পাবেন, এই ফোনটির সাউন্ড কেমন, বাসার ভিতরে কিংবা হেভি মানুষের ভিতরে থাকলে টের পাবেন কিনা, এই বিষয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি ফোনটি একটু ওপেন করে নেব। দেখতেই পাচ্ছেন ফোনটি কিন্তু একেবারে অ্যান্ড্রয়েড স্টাইলে করা হয়েছে এবং এই কিপ্যাডগুলোও কিন্তু অ্যান্ড্রয়েড স্টাইলে, কিন্তু আসলে না, সবই জানাবো এক এক করে। সর্বপ্রথম আমি ফোনটি একটু ওপেন করে নেব এবং এই ফোনটি ওপেন করার আগে বলতে চাচ্ছি, ফোনটিতে কিন্তু একটা চার্জার থাকবে এবং একটা ওয়ারেন্টি কার্ড থাকবে। দেখতেই পাচ্ছেন অলরেডি ফোনটি ওপেন করে নিলাম এবং 2.8 ইঞ্চ একটা ডিসপ্লে কিন্তু ফোনটিতে আছে। আর এই ফোনটির ডিসপ্লের যে ব্রাইটনেসটা, এটা মোটামুটি বেশ চমৎকারই ছিল, একেবারে খারাপ না। তবে এই ফোনটিতে ফিচার্সে কিন্তু থাকছে বেশ চমক। তার আগে আমরা কিপ্যাডগুলো দেখে নিই। হ্যাঁ মোটামুটি বেশ বড় সাইজের কিন্তু অক্ষর এই ফোনটিতে আছে। তবে এ ধরনের অক্ষর একটা প্রবলেমও আছে, আপনি দেখতেই পাচ্ছেন বেশ কিছুদিন ইউজ করার ফলে এখানে কিন্তু একেবারে এমন প্রকার ক্রাশ পরে চেনাই যায় না, এতটা বাজে লাগে। আর এই ফোনটি যারা কিনবেন, স্ক্রিন প্রোটেক্টর দুইটা নেবেন, একটা এইখান থেকে এইখানে, একটা এইখান থেকে। পুরো কিপ্যাডটা স্ক্রিন প্রোটেক্টর যদি লাগিয়ে নিতে পারেন, একেবারে নতুনের মতো লং টাইম ইউজ করতে পারবেন। যাই হোক, ফোনটিতে চার্জ ব্যাকআপ কেমন যাবে? এই ধরনের ফোনে তো অনেক সময় চার্জ ব্যাকআপ কম থাকে, এটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু এই ফোনটিতে 3000 মিলিঅ্যাম্পিয়ারের ফিক্সড একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। এখন একটা প্রশ্নও থাকতে পারে যে এই ব্যাটারি যখন নষ্ট হবে তখন কি করব? অবশ্যই 1 বছরের সার্ভিস পাবেন এবং ব্যাটারিতে 6 মাস। 6 মাসের ভিতরে যদি নষ্ট হয়, সেক্ষেত্রে কোম্পানি থেকেই চেঞ্জ করে নিতে পারবেন ফ্রিতে। আর 6 মাস পর গিয়ে যদি ব্যাটারি নষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে টাকা পে করতে হবে। কিন্তু যেখান থেকে ফোনটি কিনেছেন তাদের মাধ্যমেই আপনি কিন্তু ব্যাটারিটা চেঞ্জ করে নিতে পারবেন, কারণ এগুলো বাজার লোকাল খুবই কম কিনতে পাওয়া যায়। এই কারণেই কিন্তু এই বিষয়টা বললাম। তাছাড়া ফোনটির মডেল ভিম্যাক্স V17। হ্যাঁ, এই ফোনটি 5টা কালার ভেরিয়েন্টে কিন্তু মার্কেটে এসেছে এবং এই ফোনটি সম্পূর্ণ স্টিল এবং প্লাস্টিক মিশ্রিত করা হয়েছে। এই কারণে মোটামুটি বেশ ওয়েট হবে ফোনটি, বেশ ওয়েট। আর মডেলটা তো একটু আইফোন ভাব আছে, যেটা আগেও করেছি। যেটা আপনার অনেকে আছেন একটু স্টাইলিশ ফোন পছন্দ করেন, তাদের জন্য কিন্তু পারফেক্ট হতেও পারে। যাই হোক, আমরা ফোনটির হাইলাইটের যে ফিচারগুলো আছে এক নজরে দেখবো। চলুন দেখা যাক যে ফোনটিতে কি কি আমাদের জন্য রাখা হয়েছে। অবশ্যই এখানে কিপ্যাড যারা ইউজ করবেন, কিছুটা অনেক সময় মিসিং হতে পারে, কিন্তু কিপ্যাডগুলো ইউজ করার সময় নক ইউজ করবেন সরাসরি, তাহলে কিন্তু কোনো মিস হওয়ার সুযোগ কিন্তু ফোনটিতে থাকে না। ফোনটিতে অনেক ফিচার্স আছে, যেমন পাওয়ারফুল নেটওয়ার্ক আছে তারা দাবি করতেছে এবং জাভা সাপোর্টেড আছে ফোনটিতে। এ ধরনের সব ফিচার্স আমরা দেখব। আর ফোন বুক ক্যাপাসিটি পাচ্ছি 500, সিমে 300, 800 ক্যাপাসিটি কিন্তু ফোনটির ভিতরে থাকবে। আর এখানে অ্যাডভান্স সেটিংসে ঢুকলে অটো কল রেকর্ড থাকবে, অ্যান্সার মুড থাকবে ফোনটিতে। এটা কিন্তু সুন্দর, ফোনটিতে অটো কল রেকর্ড করতে পারবেন। আর মেসেজ কিন্তু 300 থাকবে। কন্ট্যাক্ট 500 সেভ করতে পারলেও কিন্তু মেসেজ 300 পারবেন। এইটা কিন্তু মোটামুটি বেশ দুর্দান্ত। মাল্টিমিডিয়া থাকবে, এখানে কিন্তু গেমস থাকবে, ভিডিওস আছে। সেটিংসে ঢুকে আমরা একটু দেখবো। ফোন সেটিংসে টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ বাংলাতে ইউজ করতে পারবেন। ডেডিকেটেড কি থাকবে, সিকিউরিটি লক করে রাখতে পারবেন ফোনটি, তবে আলাদা কোনো ফোল্ডার নয়, টোটাল ফোনটা লক করে রাখতে পারবেন। আর রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হচ্ছে 8 প্রেস করলে কিন্তু রিস্টার্টও দিতে পারবেন ফোনটি। চলুন আমরা দেখে নেই যে ফোনটির যে রিংটোনের সাউন্ড, এটা কতটা ছিল। ফোনটিতে যে একেবারে সাউন্ডটা ফাটাই দেবে তা কিন্তু না, মিডিয়াম প্রকৃতির কিন্তু এই ফোনটিতে রিংটোন থাকবে, যেটা আমি দেখলাম। আর এছাড়া অ্যালার্ম, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ব্লুটুথ আছে, ওয়াল ক্লক আছে,
সার্ভিস আছে ফোনটিতে দেখতে পাচ্ছি, যেখান থেকে আপনি ফেসবুক ইউজ করতে পারবেন। তবে এই ফোনটি কিন্তু ভাই আসলে 4G ফোন না, ইউটিউব, টিকটক, মিকটক এগুলো চলবে না, তবে ফেসবুক ইউজ করতে পারবেন। আর এই ফোনটির যে বক্স আছে, বক্সে কিন্তু এখানে লেখা আছে জাভা সাপোর্টেড, কিন্তু আসলে কিন্তু ফোনটি জাভা সাপোর্টেড ছিল না। এছাড়া 32GB মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটিতে ভাইব্রেশন থাকবে, 3000 mAh ফিক্সড ব্যাটারি থাকবে। সর্বশেষ ফোনটিতে পাওয়ারফুল নেটওয়ার্ক তারা দাবি করতেছে। আসলে কি এই ফোনটিতে পাওয়ারফুল নেটওয়ার্ক থাকবে? এই ফোনটির নেটওয়ার্ক অ্যাভারেজ থাকবে ভাই। একেবারে যে ফোনটির নেটওয়ার্ক বেটার ছিল সেটা বলা যাবে না, কারণ ফোনটি আমি বেশ কিছুদিন ইউজ করেছিলাম। আর এই ফোনটি 5টা কালার ভেরিয়েন্টে পাবেন, এবং এত কিছু দিয়ে ফোনটির প্রাইসও কিন্তু একেবারেই হাতের নাগালে ছিল, মাত্র 1500 টাকা। হ্যাঁ, 1500 টাকার বিনিময়ে স্টিল ফ্রেমের এই ফোনটি পাবেন। তাহলে কথার সাউন্ড কি লাউডে আসে এই ফোনটির? না, এই জিনিসটা আমাকে বেশ মুগ্ধ করেছে। বেশ চার্জ ভালো, ব্যাকআপ 2 থেকে 3 দিন প্লাস কিন্তু চার্জ ব্যাকআপ পাবেন এই ফোনটিতে। আর চার্জ ব্যাকআপ ভালো এবং সাউন্ড লাউডে আসে না। নেটওয়ার্ক অ্যাভারেজ, টাইপ সি চার্জিং পোর্ট, খুবই দ্রুত কিন্তু ফোনটি চার্জ হয়ে যায়। যেমন আপনার 1 ঘন্টা চার্জ দিলে কিন্তু ফোনটি চার্জ ফুল করে নিতে পারবেন। এবং বিশাল বড় সাইজের টসও আছে ফোনটিতে, ইউজ করতে পারবেন। দেখতেও কিন্তু স্টাইলিশ ফোনটি, এ কারণেই কিন্তু ফোনটি রিভিউতে আনা। আর ভিম্যাক্স একটা নোট 14 4G ফোনটা ছিল, এটা কিন্তু এখনও মানুষ খোঁজে। অবশ্য লাস্ট একটু ডাউন হয়েছে ফোনটি। যাই হোক, এই ফোনটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।